ছোট্ট একটি ঘটনা বলি, আজকের আলোচনা ইতি টানব। পাকিস্তানের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্বামী স্ত্রী অনেক দিন হয়ে গেছে, সন্তান হয় না। আমরা তো বিয়ের পরই এমনি এমনি সন্তান হয়, যার কারণে সন্তান কি জিনিস ওইটা আমরা বুঝি না। যাদের সন্তান হয় না বিয়ের পরও 2 বছর 5 বছর 10 বছর যায়, তারা জানে সন্তান কি জিনিস। এরপরে যখন একটা সন্তান পায়, এটা হীরার টুকরা, এটা কি মাথায় রাখবে না কি করবে কল্পনাও করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে এমনি দিতেছেন, ছেলে মেয়ে দিতেছেন, তারা এটার কদরদারি করি না, মূল্যায়ন করি না, বুঝি না। যাই হোক, স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া অনেক করার পরে আল্লাহ পাক তাদেরকে একটা পুত্র সন্তান দিলেন। অনেক খুশি, আদর সোহাগ কাকে বলে, মানুষ করতেছে। ছেলেও খুব ভদ্র সভ্য এবং তাকে লেখাপড়া করালো, সুশিক্ষিত হলো। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এরপরে সে একটি ভালো চাকরি পেল, সরকারি জব পেল। এরপরে ছেলের জন্য ভালো এক পরিবারে সুশিক্ষিত একটি মেয়ে, সুন্দরী রূপসী ষোড়শী, জ্ঞানে গুণে পরিপূর্ণ এমন এক পরিবারে বিবাহের সম্বন্ধ আসলো, বিবাহ হয়ে গেল। এরপরে ছেলের প্রমোশন হতে লাগলো। এক পর্যায়ে ছেলের প্রমোশন হলো সৌদি আরবে, এম্বাসিতে এক চাকরি সরকারিভাবে। তখন সে বাবা মায়ের কাছে গিয়ে বলল, আব্বু আম্মু, আমার তো প্রমোশন হয়েছে, আমার তো এই অবস্থা, পৃথিবীর পূর্ণভূমি মক্কা নগরীতে সৌদি আরবে, তোমরা কি বলো? তো বাবা মা বললেন যে, বাবা আমরা তো বার্ধক্যে চলেই গিয়েছি, আমাদের বয়স তো শেষ, আর কয়দিন বাঁচবো, তুমি তোমার পরিবার নিয়ে চলে যাও। তো যাই হোক, ওই সন্তান পরিবার নিয়ে চলে গেল, বউ বাচ্চা নিয়ে চলে গেল সৌদি আরবে। 1 দিন 2 দিন না, বছরের পর বছর চলে যায়। কি কারণে যেন ওই সন্তান বাবা মাকে আর দেখতে আসে না। এভাবে একে একে অনেকগুলো বছর চলে গেল। প্রতি বছরই এই সন্তান হজ করে, উমরা করে, কিন্তু যখনই সে হজ করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, তার কানের ভিতরে আওয়াজ আসে যে তোমার হজ তো কবুল হচ্ছে না। অবাক লাগে। এক বোনার এসেছে যে 41 বার, 41 বছরে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর কানে আসতেছে কবুল হচ্ছে না। সে চিন্তা করলো, এমনটা কেন শুনছি, আর তো কেউ শুনে না, আমিই শুনি। এরপরে সে একজন বড় আলেমে দ্বীন, যে তার কাছে গিয়ে বলল। বলার পরে আলেমে দ্বীন একটু চিন্তা করে বললেন, আচ্ছা তোমার কি বাবা মা আছে? বললো, হ্যাঁ তারা আছে দেশে। সে বুঝতে পারলো ভিতরের বিষয়। বলল, তুমি তোমার বাবা মার একটু খোঁজ নাও, কতদিন হয় দেখা করো না, এত বছর, জলদি খোঁজ নাও। ওই সন্তান স্ত্রী পরিবারকে সেখানে রেখে বাবা মার খোঁজে আসলো। পাকিস্তান শহরে যখন পৌঁছলো, গ্রামে যাবে, এভাবে সে রিক্সা নিল, রিক্সায় করে সে গ্রামে যাবে। অন্ধকার রাত, রিক্সায় উঠছে। যখন রিক্সা চালাচ্ছে, দেখলো এক বয়স্ক লোক, চেহারা দেখা যায় না, মাথা গামছা দিয়ে, রুমাল দিয়ে ঢাকা, রিক্সা চালাচ্ছে। তখন এই সন্তান বলল, বাবা আপনি এই বয়সে রিক্সা চালান, কষ্ট করেন, আপনার কি ছেলে মেয়ে নাই? তখন সে রিক্সা চালাচ্ছে আর বলতেছে, হ্যাঁ বাবা, আল্লাহ তো একটা সন্তান দিয়েছিল, ছেলে, সে তো অনেক দূরে থাকে, ও অনেক ভালো থাকুক, দোয়া করতেছে, তা আপনি রিক্সা চালান। সে বলল যে আমার স্ত্রী অনেক বয়স্ক, অসুস্থ, আমিও অসুস্থ, তো ওষুধ কেনার টাকা নাই, দিনের বেলা রিক্সা চালাই না, কারণ চেহারা দেখলে এলাকাবাসী চিনে ফেলবে, আমার সন্তান কোনোদিন আসলে তার অসম্মানী হবে, এই জন্য রাতের বেলা গামছা রুমাল মোড়া দিয়া রিক্সা চালাই, যাতে আমার সন্তানের অসম্মানী বেইজ্জতি না হয়। যখন ডিটেলস আলোচনা শুনলো, বললেন আপনি রিক্সা থামান। যখন থামালো, রুমালটা সরানোর পরে দেখলো তার বাবা জড়াইয়ে ধরছে, আমার মাফ করে দাও, আমি তোমার সন্তান। সাথে সাথে বাড়িতে চলে গেল, তোমার মা তো অনেক অসুস্থ। যখন গেল, দেখলো তার মা খাটিয়ায় শুয়ে আছে,
বয়স্ক লোক, শরীরে একটুকু গোস্ত নাই, শুধু চামড়া আর হাড্ডি। মুখ বিড় করে কি যেন বলতেছে, মুখের কাছে কান যখন নিয়েছে, মা বলতেছে আমার সন্তানকে তুমি ভালো রেখো আল্লাহ। কি নিয়ামত বাবা মা, এখনো বলতেছে আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখো। তার মায়ের ইন্তেকাল হয়ে গেল, বাবার ইন্তেকাল হয়ে গেল। এই তো হলো জিন্দেগি। আসলে কি বাবা এবং মা কত বড় নিয়ামত, আমরা বুঝতেও চাই না। নিঃস্বার্থ ভালোবাসা যদি দেয় সে হলো বাবা এবং মা। মায়ের ভালোবাসার ভিতরে কোনো খাত নেই, বাবার হয়তো থাকতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের এই বদদুয়া শোনার পরে বললেন ফাকুলতু আমিন। এমন কপাল পোড়া সন্তান যদি থাকে, তোর জন্য জিবরাইল বদদুয়া করছে, আমি বলে দিলাম আমিন। আর সে আজিমে পৌঁছে গেছে, এখনো সময় আছে, হায়াত থাকতে বাপ মারক মাফসা। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান।